আমরা যারা দায়ী এবং পাশাপাশি রাজনৈতিক বা রাজনৈতিক নির্বাচনে আমরা অংশ নিচ্ছি, তাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি অন্য আর 10 জন গণতান্ত্রিক নেতার মতো শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই নই, আমি পাশাপাশি একজন ধর্মীয় নেতাও। সো আমি যদি জামায়াতও করি, আমি যদি খেলাফত মজলিসও করি, বা অন্যান্য ইসলামিক দলও যদি আমার দল হয়ে থাকে, মতাদর্শ হয়েও থাকে, তবুও কিন্তু যিনি জামাত করেন না, বিএনপি করেন, এনসিপি করেন, বা অন্যান্য দলের যারা কর্মী বা নেতৃবৃন্দ, তারাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় তরুণ সচেতন দায়ী ভাইয়েরা, আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করতে চাই। খুবই সংক্ষেপে জাস্ট একটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, অধুনা আমরা একটা জিনিস খুব লক্ষ্য করছি যে আমাদের মাদ্রাসা পড়ুয়া, কওমি পড়ুয়া অনেক তরুণ দায়ী, যারা একই সঙ্গে খুবই ভারসাম্যপূর্ণ কথা বলতে দক্ষ, এবং দেখা গেছে যে তাদের যে একাডেমিক যে যোগ্যতা, সেই দিক থেকেও তারা অনেকাংশেই আগের তুলনায় অনেক বেশি পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের তরুণ এবং যোগ্য দায়ীদের একটা সরব উপস্থিতি আমরা ইদানিং মিডিয়ায়, লেখালেখিতে, টকশোতে আমরা তাদের একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো বিষয়। তো সেই সচেতন দায়ীদের, তরুণদের একটা অংশ আবার এই নির্বাচনকে ঘিরে তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তারা জড়িত হচ্ছেন। এটাও একটা আশার দিক যে গণরাজনীতির সঙ্গে তাদের যে একটা সম্পৃক্ততা, সেটাকে তারা বাড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এইখানটাতে আমাদের যে বিষয়টাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যতগুলো দল আছে, সবগুলো কিন্তু গণতান্ত্রিক দল। এখানে কিছু ইসলামী জোট আছে, ইসলামিক দল আছে। তো এবং দেখা গেছে যে জামাত, বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস বা চরমোনাইয়ের, এই ধরনের যতগুলো দল আছে, এই সবগুলোই কিন্তু দেখা গেছে যে গণতান্ত্রিক সিস্টেমেই তারা নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করছে। তো সেই জায়গাটাতে আমাদেরকে এটা ফোকাসে রাখতে হবে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এখানকার কোনো একটি দল যেমন ষোলকলাই ইসলামিক দল নয়, ঠিক একইভাবে অন্যান্য যে দলগুলো আছে, সেই দলগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি লক্ষ্য করি, সেই দলগুলোর নেতৃবৃন্দ বা কর্মীদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে তাদের সিংহভাগ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ একটা অংশ কিন্তু মুসলিম। সো এই জায়গাটাতে আমরা যখন নিজের দলের পক্ষ হয়ে কোনো কথা বলবো, বা নিজের দলের পক্ষ হয়ে যখন আমরা নির্বাচনী প্রচারণায় অংশ নেব, তখন আমাদেরকে এই যে ভারসাম্য বা এখানে যে ইনসাফের যে ব্যাপারটা, সেটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হচ্ছে, আমরা যারা দায়ী এবং পাশাপাশি রাজনৈতিক বা রাজনৈতিক নির্বাচনে আমরা অংশ নিচ্ছি, তাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি অন্য আর 10 জন গণতান্ত্রিক নেতার মতো শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই নই, আমি পাশাপাশি একজন ধর্মীয় নেতাও। সো আমি যদি জামায়াতও করি, আমি যদি খেলাফত মজলিসও করি, বা অন্যান্য ইসলামিক দলও যদি আমার দল হয়ে থাকে, মতাদর্শ হয়েও থাকে, তবুও কিন্তু যিনি জামাত করেন না, বিএনপি করেন, এনসিপি করেন, বা অন্যান্য দলের যারা কর্মী বা নেতৃবৃন্দ, তারাও কিন্তু আমার মাদৌ, অর্থাৎ তারাও আমার দাওয়াতের যেই ময়দান, সেই ময়দানের একজন অনুসারী তারাও। সো আমি যখন কথা বলবো, তখন আমি যেন আমার নিজের দলকে সমর্থন করতে গিয়ে, শক্তিশালী করতে গিয়ে, বা অন্য কোনো দলের সমালোচনা করতে গিয়ে আমি যেন সেই ইনসাফের জায়গাটাকে ক্রস না করি, লিমিটটা যেন আমি ক্রস না করি। অর্থাৎ আমাকে অন্য আর 10 জন গতানুগতিক রাজনৈতিক নেতার মতো শুধুমাত্র নিজের দলের পক্ষে কথা বলতে গিয়ে অন্য কোনো দলকে এমন ভাবে সমালোচনা করা যাবে না, যেটা আসলে, যেই সমালোচনাটা আসলে ইনসাফপূর্ণ সমালোচনা না। তাহলে দেখা যাবে যে আমি যে একজন দায়ী, সেই দাওয়ার যে জায়গাটা, এটা কিন্তু কলুষিত হয়ে যাবে। আর যখন আমি আমার রাজনৈতিক মতাদর্শে অনুসারী হয়েও, বা আমি আমার রাজনৈতিক মতাদর্শের পক্ষে কথা বলবো ঠিকই, কিন্তু আমি এমন কোনো কথা বলছি না যে কথাটা আসলে ইনসাফপূর্ণ না, বা অন্য কোনো দলের যদি কোনো ভুল থাকে, আমি অবশ্যই সেটা সমালোচনা করব, কিন্তু সেখানে যাতে করে অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো একতরফা অন সাইডেড কোনো গালিগালাজ না থাকে, বা শুধুমাত্র এমন ভাবে সেটাকে, এমন ওয়েতে সেই সমালোচনাটা করা হয়, যেখানে আসলে যে আমাকে একজন কট্টরপন্থী, আমার নিজ মতাদর্শী একজন রাজনৈতিক নেতা বই অন্য কিছু মনে হয় না। অর্থাৎ আমার যে দাওয়ার পরিচয়, সেই দাওয়ার পরিচয়টা যেন এই রাজনৈতিক নেতার পরিচয়ের মানে আড়ালে যেন সেটা যেন ঢেকে না যায়। তো এই বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে যে কোনো
দলের হয়ে, জোটের হয়ে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি বা গণরাজনীতির সঙ্গে আমরা যুক্ত হই, সম্পৃক্ত হই, তখন দেখা যাবে আমার যে দাওয়ার যে ময়দানটা সেটা কলুষিত হবে না, এবং আমি একজন দায়ী হিসেবে আমি যেই দলে করি সকল দলের নেতা এবং কর্মীদের কাছে, অনুসারীদের কাছে আমি একজন দায়ী হিসেবে তাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব থাকবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল কোরআনের মতো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন কোরআনের প্রতিচ্ছবি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাঁটতেন মানে কোরআন হাঁটতেন। সো তার জীবনেও কিন্তু রাজনীতি করেছেন, এবং তিনি আমাদের মতো ওই রকম গণতান্ত্রিক রাজনীতি করেননি। ডিরেক্টলি দেখা গেছে যে ইসলামী শরিয়া কায়েমের জন্য তিনি রাজনীতি করেছেন, এবং তার বিপক্ষের দলের যারা কাফের মুশরিক ছিল তারাও তখনও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ন্যায় বিচারক ছিলেন সেই ভরসা, সেই আস্থার জায়গাটা তাদের কাছে অটুট ছিল। অর্থাৎ তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন একটা ধর্ম, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা সংবিধান নিয়ে আমাদের সবার বিপক্ষে দাঁড়ালেও তার সততা, তার ধৈর্য, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার মানুষের প্রতি স্নেহময়তা, ভালোবাসা, তার কথার ভারসাম্যতা, এটা কিন্তু সবার কাছে মানে খুবই আদর্শনীয় একটা পর্যায়ে ছিল। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে, মানে সেই জায়গাটার প্রতি আমাদের ফোকাস করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছেন যে কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ কোরআনই যেন তার চরিত্র। সো আমি যখন কথা বলবো, আমরা যারা দায়ী, আমাদের এই বিষয়টাকে খুব ভালোভাবে মানে মনে রাখা উচিত যে আমি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নই, আমি একই সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব যাদেরকে বলে, আমি তাদের মধ্য থেকে একজন। সো আমার কথাগুলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে লক্ষ্য করে ফলো করে হয়। যদি আমরা এটা লক্ষ্য রেখে আমরা রাজনৈতিক নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারি, বা অন্যান্য সমাজের যে কোনো সেক্টরে আমি যখন আমাকে জনগণের সাথে সম্পৃক্ত করব, তো সেই সম্পৃক্ততাটা কিন্তু আমাদের যে দাওয়ার ময়দান বা আমাকে কেন্দ্র করে, আমাকে ঘিরে যে ইসলামের প্রতি যে একটা আক্রমণাত্মক অনেক প্রচারণা আসে, সেটা তখন আসবে না, এবং আমার যে দাওয়ার ময়দানটা সেটা আরো বিস্তৃত থাকবে, সেটা ঠিক থাকবে, এবং মানুষের সামনে আমি একজন সৎ রাজনীতিক এবং একই সঙ্গে একজন উম্মাহ দরদি দায়ী হিসেবে মানুষের কাছে বলিত হব।